নকল ফোন, রিফাবলিশড ফোন বা আইমের সংক্রান্ত ঝামেলা, এই ধরনের জিনিসগুলো থেকে ভোক্তা কিভাবে নিজেকে দূরে রাখবে? আপনাকে একটা বেসিক আইডিয়া নিয়ে যাওয়া লাগবে। একটা ফোন যখন কিনবেন, একদম লেটেস্ট একটা ফোন, এটার নাম এই সপ্তাহে লঞ্চ করেছে শাওমি, ওদের সাব ব্র্যান্ডের নাম রেডমির টার্বো 4 সিরিজটা মারাত্মক হিট পৃথিবীর সব জায়গাতে, যত জায়গাতে এটা ইম্পোর্ট করে চায়নার থেকে মানুষ নিয়ে যেতে পারে। চায়নাতে লেখা আছে এটা চায়নার জন্যই তৈরি, চায়নাতেই বিক্রি। তো আমরা যেহেতু ব্যাগেজ রুলে আনি, আমরা এটা বাংলাদেশে এনে বিক্রি করি। এটার নাম ফ্ল্যাগশিপ কিলার শাওমি না, রেডমি টার্বো 4 প্রো। কিলারের কারণ এটা যে স্পেক দিছে, যে এটার বডির ম্যাটেরিয়াল, প্রসেসর, ক্যামেরা হেভি, ওটার সাথে আপনি স্যামসাংয়ের 80,000 টাকা তুলনা করতে পারেন। এইটার দাম 33,000 34,000। এই ফ্ল্যাগশিপ কিলারের পরবর্তী জেনারেশন গত সপ্তাহে লঞ্চ হয়েছে চায়না, এটার নাম রেডমি টার্বো 5। পাশাপাশি আরেকটা লঞ্চ করেছে টার্বো 5X। একদম লেটেস্ট দিয়ে আপনাকে বোঝাইতে চাইতেছি। তো এই ফোনটা বাংলাদেশে মাত্র আসছে। আমার এখন রিসেন্টলি কোনো একটা প্রতিষ্ঠান এনেছে, স্যামজন নামে যে ভাই আছে, ওনার চ্যানেলে এটা রিভিউ হচ্ছে। ফোনটা কেমন, দেখতে কেমন, ধরতে কেমন, এই টাইপ, এটাকে আনবক্সিং রিভিউ বলে। এই ফোনটা আপনি কিনবেন, আপনি ঠকতেও চান না, আবার আপনি জানেনও না। চায়নাতেই ওয়েবসাইট আছে বিভিন্ন কমার্স, প্রসিদ্ধ কমার্সে এটার চাইনিজ ইউয়ানে কত টাকা দাম দেখা যায়। এবার গুগলে ঢুকলেও দেখা যায় এটার বাস্তবে বর্তমানে বাংলাদেশের টাকার সাথে চায়নার টাকার কনভার্সন রেট কত। তো ওই প্রাইসের সাথে এটা কনভার্সন করে আপনি একটা বেসিক ধারণা পান। দেশে আনতেও তো একটা শিপিং চার্জ আছে, সেটা যোগ করেও আরেকটা বেসিক ধারণা পান। দিয়ে দেখলেন 1-2 হাজার টাকা ব্যবধান, বেশি বা কম আপনি নিলেন। হ্যাঁ, বেশি হওয়া উচিত, কেউ তো লাভ করবে। আপনি গিয়ে দেখলেন লেটেস্ট ফোন 5,000 টাকা দাম কম কোনো দোকানে, বা 4,000 টাকা কম, সেইখানে গিয়ে আপনি কিনলেন। এভাবেই তো ঠকাটা শুরু হয়। আপনি অল্প দামে ভালো যদি চান তখনই ঠকে যান। আর কপির যে বিষয়টা, হাতে গোনা কিছু ব্যবসায়ী কপি ফোন বিক্রি করে। আমরা নির্বাচনের পরপরই তাদের ব্যাপারে পদক্ষেপ নিব যেন তারা কপি ফোন বিক্রি করতে না পারে। আর আইমেক লোন নামে একটা মেসেজ সরকারের নির্দিষ্ট দুর্নীতিগ্রস্ত কিছু ব্যক্তি পুরো বাংলাদেশব্যাপী ছড়াইতে চাইতেছে, আমাদেরকে ইন্ডিকেট করে। এটা অনেকেই জানে না। একটা আইএমআই নাম্বার দিয়ে তারা নাকি 3 কোটি ফোন বানাইছে। আচ্ছা, একটা আইএমআই নাম্বার দিয়ে। এটা কিন্তু বাটন ফোন, আর বাটন ফোন আমরা বিক্রি করি না। আমাদের ইন্ডাস্ট্রিতে বাটন ফোনের কোনো সম্পর্কই নাই। আমি বাটন ফোন বিক্রি করি 10,000 টাকা দাম, নকিয়ার অরিজিনাল। এই যে 1-2-3 হাজার টাকা আমার বাটন ফোনগুলো দেশীয় ব্র্যান্ডগুলো সেল করে, যারা নিজেদেরকে অফিসিয়াল বলে দাবি করে, যারা দাবি করে আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিই। এই লোকগুলো আবার বলে আমরা ট্যাক্স দিই না, ব্যাগ বানানি, আমাদের জন্য তাদের ব্যবসা নষ্ট হয়, আমাদের সরিয়ে দেওয়া হোক, আমাদের দোকানপাট বন্ধ হয়ে যাক। তারাই একটা আইএমআই নাম্বার দিয়ে 3 কোটি ফোন বানাইছে।